যেহেতু বেশি, ভূমিকা কিছু না বলে সরাসরি আমি আলোচনার ভিতর ঢুকে যাই ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে আমি কথা বলবো। আন্তর্জাতিক, একটু ফড়া বলতে হবে, শুনলে হবে না, একটু ফড়া দিতে হবে, হাতের লেখা দেওয়া লাগবে ক্লাসে। আন্তর্জাতিক আখেরাত দিবস। এই পর্যন্ত শুনছেন। আপনার কি ভ্যালেন্টাইন ডে, ক্রিসমাস ডে, সাদা ছড়ি দিবস, ডায়রিয়া দিবস, কত কত দিবস আছে না। গুগল শরীফে একটা সার্চ দিলাম 15 অক্টোবর, গুগল শরীফ 2008 সাল, ওমা দেখা যায় বিশ্ব হাত ধোয়া দিবস, আন্তর্জাতিক হাত ধোয়া দিবস, আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা বাইর করছে সুইডেনের স্টকহোমে। কত সাল? 2008 সাল। 2000 ফড়া দিতে হবে, এমনি হাত রানের ভিতরে এভাবে রাখি ফড়া যাবে না। আজকের ক্লাসটার অনেক মূল্য। একটা বছর বেড়ারা কষ্ট করি পয়সা জমায় মাহফিলটা করছে, কয়েক কোটি টাকায় আজকের দাম। আলহামদুলিল্লাহ। অনেকে ডিউটিও কালকে করতে পারবে না, এটা অন্যান্য দিনের মতো নয়, এই জন্য একটু পড়া টড়া দিও, এমনি বসে থাকিও না। আন্তর্জাতিক আখেরাত দিবস এই আজকে বয়ান করব। তা হাত ধোয়া দিবস সুইডেনে বাইর করছে 2008 সালে। 2000 আল্লাহ কয় এরকম সে আনা যায় না, হয়েছ ওই 2020 সালে তো এবার হাত ধুবি, সব হাত ধোয়, মাস্ক লাগায়, ঠিক নেই। মাধবদীর এক্স আকাম করছে, আমি তো নাম বলি, এটা তো শহর, আন্তর্জাতিক এরিয়া, নাম বললে তো আমি তো বেশিরভাগ জসিম বলি, তো তো আবার বিপদ। তো এক্স আকাম করছে, এক্সের মা ওয়াই কয়, বাবারে তুই যে কাম করছস মানুষের মুখ দেখাবেও কিভাবে, নাক চুল কাটছ আব্বা, তোর আব্বারে কানো দড়া লাগাইছে আসাইব কালকে কমিশনার সাহেব। কে কয়? ওয়াইয়ে বলতেছে এক্স কে। তো গ্রামের মতো বললে বলতাম জসিমে আকাম করছে, জসিমের মা কয় আর কি, হুত্রে তুই যে কামটা করছ আমাদের তো নাক চুল কাটা গেছে, তোর বাপেরে কানে দৌড়া লাগাই চেঁচাইবে, এভাবে বলতাম আর কি। তো এটা যেহেতু ইম্পর্টেন্ট এরিয়া, ওই জন্য বীজগণিতের সূত্র দিয়ে বললাম। তো ঠিকই 810 কোটি মানুষ মহান স্রষ্টার সাথে যে কাজটা করছে, আল্লাহ আমাদের চোখ মুখ চাইতে রাজি না, এই জন্য মাস্ক লাগাই দিছে। একজনে কয় ঠিক, আর কি ফেলনি? তো এটা তো আমি ডিমান্ড করতেছি, তো আমার কোশ্চেনটা ছড়িয়ে দিয়ে আপনার থেকে রেসপন্স আমি কি করতেছি, ডিমান্ড করতেছি। এবার সাধুর হয়ে দিই যার ইংরেজি, যারা বুঝবো এমনি এমনি বুঝবো। এখন আসেন, কানে দড়া লাগাইছিনি? কয় বেলে খাইতো না, কে খায় তো দেয়া যায়। তো এই আল্লাহ আল্লাহ শাহানু দেখেন 365 দিনে বছর, 7 দিনে একদিন। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। ক্যালেন্ডারের পাতা যে 12টা হবে এটা কোরআনে আল্লাহ বলে দিছে। আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? দিন 7টা, এটা আল্লাহ বলতেছে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া। এরপরে ইয়াউমুল জুমআ, দিন কয়টা? 7টা। তাইলে সারা বিশ্বের আন্তর্জাতিক নাড়ারা যা দিবস বার করছে 2000-এর উপরে, ভ্যালেন্টাইন ডে, এ ডে, হে ডে, মাগো মাগো। রাষ্ট্র আছে 300-এর মতো, মাগো আভ্যন্তরীণ দিবস হবে 1 মিলে 20,000-এর উপরে রাষ্ট্র। এই দিন দিনের অব্দি দিন উঠে গেছে। আল্লাহ কয় এত দিন দিয়ে তুই উদযাপন করস, উদযাপন। আমি যে আন্তর্জাতিক আখেরাত দিবস উদযাপন করবো আসর মাঠে, তোর হে খবর আছে নি রে বান্দা? তোরে তো সোজা করি এলাম আমি মায়ের লগে। কে কয়? আজকে সে বিষয়ে কথা বলবো। ইমাম গাজালি হাসর মাঠের দিবসের নামকরণ করেছেন 104। আমি 104 রেখে নিজে নিজে ছোট্ট মাথায় গবেষণা করছি। 136 রকমের দিন কোরআনে কারিমে, তাইলে ওনার 104 আর আমার 136 মিলি কত হয়? 238। এর থেকে আমি 500টা দিবস ব্যাখ্যা করে আমার আলোচনা শেষ। আমি হোসেনপুরের উদ্দেশ্যে চলে যাব।
আর কখনো বেঁচে থাকলে নরসিংদীবাসীর সাথে কথা হবে, দেখা হবে, নতুবা জান্নাত ইনশাল্লাহ, ঠিক নেই? আর যদি জাহান্নামে যাই তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়, মাছে আসা খাইবো আফসারি, তোরা যাবি গো জান্নাতে, নতুবা এই দেখাই শেষ দেখা। তো এখন দেখেন প্রিয় বন্ধুরা, এই আল্লাহ আল্লাহ শাহানু নামগুলো যেভাবে বলেছেন খুতবাতে ইমামেরা পাই যাবে। ইয়ামুন সাকিলুন তাবিলুন তাফিলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে মাফসুসুন ইমতিয়াজ ফিতনাতুন ফিদিয়াতুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন। এইভাবে 2 মিনিট সময় লাগবে বলতে, 2 মিনিট রেখে দিলাম, আপনারা খুতবাতে আমার কিতাবে পেয়ে যাবেন। তো আল্লাহ আল্লাহ শাহানু খুতবাতে আমি যেটা বলেছি সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আমি বলেছি খুতবাতে ইয়ামুন আদ্দুন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? আঙ্গুল। কথা কইছে আপনি বলে তো তোর ঘুমে হলদাইব, একটু হোহা করিস। আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। হাসন হাটে দেখবেন যে অনেক আঙ্গুল কামড়াইব। যে হাতে বিমান বানাইছে কম্পিউটার আবিষ্কার করছে, সাইরানা দামের লোহা দি মোবাইল বানায় 1,20,000 টাকার বিজ্ঞান বিক্রি করে এলেছে। আর কিচ্ছু নেই, এটাতে হ্যাকমত ঢুকেছে, আর কিছু নেই। এই কুকুরে ফাঁসরাপ করে যে হে রড ইডে, ওই টাবার ইডে, আপনাকে হাদিস টাবার, কিচ্ছু কারামতি নেই, এনে হ্যাকমত। তো তারা আঙ্গুল কামড়াইবে। মুসলমান যখন জান্নাতের দিকে চলে যাবে, আল্লাহ যখন ডাক দিব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, আয় বান্দা আয়, আই লাভ ইউ, চল আমার জান্নাতের দিকে আয়। সুবহানাল্লাহ। 810 কোটি মানুষের গ্রহের এই পৃথিবী গ্রামের সবচেয়ে সৌভাগ্যশালী তোরা 150 কোটি মুসলমান না। সুবহানাল্লাহ 2 দিন পরে কইবি সুবহানাল্লাহ, পকেটে পরি রাই আসতে বার করি, এরপরে মারবি। ওয়াজ করি 50 মিনিট, তোর আল্লাহ দয় বসে থাকিস না, একটু হোহা করিস। হোটেলে যাইলে তো উড়ালাস, টেবিল বস, টিস্যু দে, এদিকে বড় হাতের টানা নাই, হোটেলে যা টিস্যু দি মুখ মুছে। আর টেলিভিশনে আওয়াজ বাড়া, একর গ্যালাস তো, চা পাল্টা, চিনি বাড়া, আমরা সৎকা। এতে মসজিদে জুমার নামাজে আইলে আর ওয়াজে আইলে তার মা তারে খাইতো, এই এতের ঘুমের শুরু। তুই জাগই, তোর মতো কাস্টমারের দরকার নাই, দরকার আকাশ বাতাসের ওয়াজ শুনামু। তুই যদি শুনতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাস, মহান আল্লাহর ক্লাস, কোরআনের ক্লাস, একটু অ্যাকশন লবি, ঠিক আছে? আর মতো আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা, সামনে আসিতেছে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আপনি দেখবেন, ইয়াউমা আছে কিনা হুজুরেরা, ইয়াউমুন, সেদিন আঙ্গুল কামড়াইবা আলা ইয়াদাইহি, 2 হাত, ইয়াদুনের তাসনিয়া দাইহি। এখানে বালাগাতের কায়দা, কুল নিয়ে জুজমুরাত, আসলে হাত কামড়াইবেন, আঙ্গুল কামড়াইবে। ইয়াউদ্দুল আনামেলা, আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম। এই শিল্পনগরী মাধব দিতে আমরা ওয়াজে আসলাম না, মনে করছি পাগলেরা বেকুবেরা আসছে, 1 ঘন্টা কাজ করলে ওভার টাইম পাওয়া যায়। এত সুন্দর বউলই বগুলার একটা পাগলেরা এখানে ওয়াজ শুনে, এটি তো আসলে মানুষ না। এখন দেখতে পেলাম এরাই আসলে সোনার মানুষ, এখন জান্নাতের মালিক হয়ে গেল। আল্লাহ, আমরা কেন দুনিয়ার পিছে ছিলাম, কেন এত কিছু আবিষ্কার করলাম? এত কিছু না করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ বলতাম, আপনাকে আই লাভ ইউ বলতাম, আপনার প্রতি ঈমান আনতাম, আজকে আমরা সৌভাগ্যশালী হয়ে যাইতাম। কথাটা কয় কে? সূরা ফুরকান। কোন সূরা? আয়াত নম্বর 27। কত? আর জোরে বাড়ির যাই, তুই আর বাবিয়ে চাইলো ইসমিল আছে বেলে 27 দিয়ে কইছে, ঘটনা ঠিক নেই। আঙ্গুল কামড়লো আর আমার ভাই সব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং, ইস কি করলাম, কি করলাম, শুধু হাসন মাঠে দেখা যাইব এইভাবে আঙ্গুল কামড়ানি চলতে আছে। নবীজি নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি আমার হিসাবটা সহজ করেন। আম্মাজি কয়, হুজুর সহজ হিসাব কি?
আয়েশারে হাসর মাঠ অত্যন্ত ভয়াবহ দিন হবে। সেই দিনের নাম আল্লাহ রেখেছেন ইয়াউমুন তাওয়ীলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। আন্তর্জাতিক ইয়াউমুন তাওয়ীলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। আফসারি সাহেব 1500 বছর ওয়াজ শুনলাম, এই সমস্ত কথা বলল না। আপনি কতুয়াই কুমিল্লা তুয়ায় কোবাকুবি লাগাই দিয়েছেন। ঘটনাটা কি? সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনু বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষেরা রে, সেদিন আমি আল্লাহর ট্রাইব্যুনালে, আদালতে, হাসর মাঠে জিবরিল আমিন সহ অন্যান্য ফেরেশতারা ফাইলপত্র নিয়ে নাজিল হবে, আসবে, উঠবে, উপর উঠানামা করবে। জানোনি তোমরা সেই দিবসের দীর্ঘ হবে, লম্বা হবে, সেই দিবসের মুদ্দত হবে 50,000 বছর। কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ গো, তুই দুনিয়ার দিবসই তো উদযাপন করছে 24 ঘন্টা না, গায়ে হলুদ দে, ডেক সেট লাগায় আল্লাহ কয়, আমি তো তোরে যে দিবস উদযাপন করি বড় 50,000 বছর টানে লম্বা করি গেলি। তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, মাথার মগজ টকবক টকবক করে উতরাবে। কথাটা কয় কে? আল্লাহ। ডাইরেক্ট আল্লাহ অ্যাকশন করতেছে। সূরা মারিজের 4 নম্বর আয়াত। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবী ও সহজ হিসাব কি কয় আয়েশা, এই ভয়াবহ দিন 50,000 বছর লম্বা হবে না আয়েশা। যারা হাসর মাঠে আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ টান দিয়ে আর সময় আল্লাহ নিয়ে আসবেন। আমি নবী হাউজে কাউসার পান করামো, পাসপোর্টের দিকে চাইব, ইমিগ্রেশনে সিল মারি সোজা সিবা করলে জান্নাতের দিকে ঢুকি যা। এটাকে বলা হয় সহজ হিসাব। আর যাদেরকে সাইজ গইব 50,000 বছর, অমুসলিমেরা, কাফেরেরা, ফাফিরা এভাবে থাকব। কত মৃত্যু কামনা করবে। ইয়াউমুন দাওয়াতুস সুবুর, আন্তর্জাতিক মৃত্যু কামনা করা দিবস। ওয়া দাওয়ানা সুবুরা, আল্লাহরে সবাই তবে আল্লাহ আপনার তো হেডম ক্ষমতা বেক, আপনার অল সফরেন ইয়ো আল্লাহর কত কষ্ট দিবেন, কত কীর্তি মারিয়ালাম না, মারিয়ালাম। আল্লাহ বলতেছে সেদিন তারা মৃত্যু কামনা করবো। কত করে মারবো কে? মরণ টরণ নাই আজকে, শুধু এইভাবে করবো, মারিয়ালাম না আল্লাহ, মারিয়ালাম। জেলখানায় অনেকে আত্মহত্যা করে, 18 বছর 20 বছর মামলা এখনো ফাইনাল হয় না। জীবন আর রাখি লাভ নাই, জীবন তো শেষে। এই হাসুর মাঠে আত্মহত্যা করতে চাইব, আল্লাহর ফাইতেছি না, ইয়া দাও না সুবুরা। ঠিক আছে নি কথাটা? একটু মহা ফিকাপ দিয়ে না মারে, ইয়া দাও না সুবুরা, তারা মৃত্যু কামনা করবে হাসুর মাঠে। আমরা কই কিরে ভাই সুখ লাগেনি, থাইল্যান্ড যাই, সিঙ্গাপুর যাই, কিডনি পাল্টাইছ, মৃত্যু কামনা করস দে, ঘটনাটা কিতা? তখন আর মরণ তাদের হবে না। তো এই লম্বা দিবসে সেই গীতটা দিব আল্লাহ আমাদেরকে। এই পর্যন্ত আল্লাহরে ফোন দিছে, আল্লাহ আমি আপনার প্রিয় মানুষ, এই মায়ের রেডি রেখছেন যে ঘটনা কিতা, আমি পারতাম আর মাফ করে দেন। আল্লাহকে আচ্ছা তুই সময় মতো ফোন দিছ, তো অসুবিধা নাই, নামাজ কলমা পড়, আমার রসুলের আই লাভ ইউ ক, আমারও ছাড়িস না, যা সময় মতো ফোন দিছ মাদুদ্দি থেকে, তোরে আমি সেভ করিও। আপনি এই পর্যন্ত আল্লাহরে একটা ফোন দিছেন, আল্লাহ দে আপনারা দমকাইতেছে 50,000 বছর তোরে লটকাইও। কে কয় কথাটা? কথাটা কয় কে? আমি হাদিসে বলতেছি না, ডাইরেক্ট আল্লাহর কোরআন দিয়ে শুরু করে দিছি। আর হুতের বিয়ে আয় ডাল দি ভাত খাই। কথা বলতে হইলে কোরআনে কারিম থেকে বলতে হইবে, কথা বলতে হলে হাদিস থেকে বলতে হবে, আরো সহজ করার জন্য 2-4টা ঘটনা। তবে প্রিফার দিতে হবে, রুল নং 1 রাখতে হবে এটারে। লাইলি মজনুর কিচ্ছা হুরেটা রাত কই শেষ, ওয়ালাদ দাল্লিন আমিন, মধ্যে দিয়ে 1 রাত জন্য শেষ। এটাতে হলো রুহানিয়ত, নিয়ামত। কিন্তু এটাতে এই জিনিসটা বিশেষ করে আমাকে খেয়াল রাখা প্রয়োজন। আমার জন্য দোয়া করবেন, পড়ে আমিন। আন্তর্জাতিক সুলতানা দিবস, আন্তর্জাতিক লাগছে ভ্যাস আফসারি কোবাতারে বেটা কোথুরে আইলো। এই মহাগ্রন্থ আল কোরআনে বলে আন্তর্জাতিক সুলতানা দিবস। হাসর মাঠে শুধু সুলতানবো, এতে ধরি এটা টাহানি ফেরেশতারা 10-12 জনে মিলি কই নেব, মারো কোনি
ইয়াউমুন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাব। লেখেন, আমার প্রিয় মানুষ নোট করতেছে, তার সুবিধার্থে আমি বলে দিতেছি। ইয়াউমুন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাব, আন্তর্জাতিক সুলতানা দিবস, সূরা আর রহমানের 42 নম্বর আয়াত। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবী, সেদিন আপনি দেখবেন কতগুলো মানুষের হাসর মাঠে ইউখাযু মজুলের সিগা ধরা হবে, নাওয়াসি মানে সামনের চুল, এবার চুলের টানি, তারপরে পায়ের অগ্রভাগ ধরি এমনি গোল্লা করি আবার কন্যাইব ফেরেশতারা। কনি বুঝসনি? কনি বুঝসনি রে? ফেরেশতারা 10-12 জন মিলি কন্যাইব, ওই মারো কনি। কন্যাতে হতে পারে না মাধবদীর মানুষ, শহরবাসী হয়ে গেছে তো অন্ত চাইনিজ কুড়াইলের মার, গুলি টুলির মার, অন্ত গ্যারাইমা মার নাই, ঠিক রে? সে একটা গ্যারাইমা মার দিচ্ছে, ওই মারো কনি। বলে আপনি কনির ওয়াজটা পাইলেন কোন? সুলদরি যদি একটা মানুষের এমনি নেইরা ফাওটা যদি এমনি ভাঙে তাহলে তো ফিডে থাক, তো ফিডে তো কই নেব, এটা তো দালালাতে এলতেজামি করতেছে। এটা আমার আলেমেরা আছে, কথা কইতে মজা মেয়া। আলহামদুলিল্লাহ, এরা আমার প্রিয় মানুষ, আমারে মহব্বত করে বলেই তো আসছে। আলহামদুলিল্লাহ কর। সামনে চুল ধরব, আমি দেখতে পাচ্ছি 700 কোটি মানুষের চুল টেলতে আছে ফেরেশতারা, শুধু সময়টা আমার হইব মার শুরু। এভাবে তো আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দেয়, চুলটা কিন্তু সেরকম বিউটিফুল। এই কোরআন জীবন্ত ডকুমেন্টারি আপনার সাথে কথা বলতেছে, আপনি খেয়াল করতেছেন না, ঠিক না? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবী, এই সেই দিনে দেখবেন তাদের সামনের চুল ধরে, পায়ের অগ্রভাগ ধরে তাদেরকে লাঞ্ছিত গঞ্ছিত শাস্তি দেওয়া হবে। সূরা আর রহমানে বলতেছে আল্লাহ। তো এই যে দিবসটা উদযাপন আল্লাহ এভাবে করবে, আপনি এখনো ফোন দিছেন? আল্লাহ অ্যাপাসি 170 হুন্ডা চালাইয়ের মাধবদী শহরে চুল শাঁসা করি যায়, লুকিং গ্লাসে দেখা যায়। আল্লাহ আফসারি কি কইল? আপনি বেলে কইছেন আমার চুলটা নিয়ে লেগে, বফ কাটিং চুল, এটি সাইড ধরিয়েন না, আয় আপনার সেজদা দিই। আল্লাহ কয় থ্যাংক ইউ, ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছি, তোমাকে আমি লাঞ্ছিত করব না, তোমাকে আমি সসম্মানে, তোমার চুলের জান্নাতের এন গেটে গাছ আছে, ওই নহরে আমি গোসল করে দিব, চুলগুলা যেমন তেমন সাজ হয়ে যাবে। তোমার সেখান থেকে আমি তোমার কালার শাহজাদি মেহেন্দি লাগাই দিব, চিন্তা করিও না। যাও, তুমি সমানতে আমার আয়াতটা পরে আমাকে ফোন দিছো বান্দা, তোমার সে ভয় আছে, তোমার জন্য আমি সহজ করে দিব। পরে আমিন। আমার মাধবদী যে সমস্ত বোনেরা চুলে দেখছি নেব অফ কাটিং করি, এমনিতে কলেজে যায়, এখানে না, এটা বহির্বিশ্বে আছে, মালয়েশিয়ার দিকে আছে, আমি আছি সাপে, এমনি হাতটা লাড়ি, মুহূর্তে হাতটা লাড়িলাম। ভাইয়া তোমাকে না অনেকদিন দেখা যায় না, একা মুহূর্তে লাড়া পাইছে, ঠিক রে? দিয়ে আবার বোরকার হাত এতটুকু উঠায় কেন? এমনি আকর্ষণীয় অঙ্ক তো, এমনি তো মেহেন্দি দিয়ে লেখা আছে, বলার দেখাই পেলাই, আই লাভ ইউ অ্যান্ড নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি আমাদের নরসিংদী একজন নাই রে, ওই শ্বেতা করে কয় সুলতানি দরি ফেরেশতা রাহা সারা ভাঙ্গ রে। আয়াত নম্বর 42 কত? আর জোরে। সূরার নাম রহমান, সূরার নাম বাদ যাইছে, আইস চুলরে শক্ত করে গেলেছে। এই যে দেখবেন মাধব দিদি এটা খোলাতে, হ্যাঁ বেডার চুল, বেডারে বাঁধে রেখেছে, বেডির চুল দি, শ্যাম্পুর নাম কোম্পানি বলা যাবে না, পরে আমার মারবি তোরা। এ বাঁধন যাবে না শ্রেণী, টার্গেট কি? আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন চুলের গোড়া শক্ত হবে, চুল উঠবে না, চুল আরো গজাইবে। বেড়া একটা না, বেড়া 10টা বাঁধি রাখতে পারবেন, বেড়া চলাইবে মগর চুল ছোঁয়াবে না। এ বাঁধন যাবে না ছেড়ে। আল্লাহ কয় তোর চুল আলাইম আমি। কে কর? কে কর? চুল সোজা কর। আম্মাজিরা এখনো সুযোগ আছে, আল্লাহর ইবাদত শুরু করেন, নামাজ শুরু করেন। এত সুন্দর ফেস,
এই ফেসের দিকে চাই, লুকিং গ্লাসে ড্রেসিং রুমে দেখে আল্লাহর কাছে কানবেন, আল্লাহ এত সুন্দর চেহারাটা তুমি কেমনে জ্বালাইবে, তোমার কি মহব্বত লাগে না? আল্লাহু আকবার। আমার জীবনে 3 রকমের হায়জামা দেখছি এই বয়সে। কয় রকম? কথা কইস, ক রকম? 2000 সালে নবাব ফয়জুন্নেসা কলেজে পড়ছিলাম, আর ও মাগো এক পায়জামা দেখছি মা বোনের শরীরের লগে মিশি থাক এভাবে। ও মাগো এটার নাম সুইচ পায়জামা রে। 2006 সাল ফারিসা, 2000 সাল ফারি, 2006 সাল আইছে, আর পায়জামা ঠিকই টাইট আছে, কিন্তু পায়জামার 2 দিকে এ কাড়া, হাঁটলে এদিকে আই লাভ ইউ, হেদিকে বাইসাব যাই লাভ ইউ, ঠ্যাঙ্গের নালা বাইরে যে গো মা গো এটার নাম ডিভাইডেড পায়জামা। 2006 সালের মডেল, করোলা চেঞ্জ হয়ে আছে, প্রিমিয়র ডিজাইন। 2020 সাল আর 21 সালে আতির ঠ্যাঙ্গের লাইনে এক পায়জামা, আতির ঠ্যাঙ্গের লাইনি লাইনি এত মোড়া মোড়া। ও মাগো এটার নাম প্লাজো প্লাজো রে। এরকম পায়জামা আমাদের মাধবদী নাই রে। না আরে মারিয়ে ভিতরে দিয়ে আরে আর ভাত খাবাইতে নেই এনে। মা বোনেরা আমার খারাপ জানবো, ওইটি কচ্ছা ভুল করে কইস আছে, আবার কবি নাই নাই রে। আম্মাজিরা এখনো সুযোগ আছে, সতর্ক হয়ে যা। ফেসবুক শরীফে দেখি তারা আছে অ্যাড আইয়ে, হাফ প্যান্টের অ্যাড দেয়, ফাঁসা গালা দি আধা ফুট হেদিকে ফোন দি। শতানির একটা সিস্টেম আছে তো। নবীজি কয় মেয়েরাজ রজনীতে সব জান্নাতি জাহান্নামীর ঘরে দেখছি, সময়ের অভাবে 2 দল জাহান্নামীর সাইতে আরিনো। কয় দল? আরো জোরে। এক দল হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা। ওই সব মহিলা তারা জামা কাপড় পরেছে ঠিক, তবে উলঙ্গিনী। তারা জামা কাপড় পরে কিন্তু অন্য মানুষদেরকে আকর্ষণ করে। জামার জায়গার জামা ঠিক আছে, বোরকার জায়গার বোরকা ঠিক আছে, হাফ প্যান্টের জায়গার হাফ প্যান্ট ঠিক আছে, কিন্তু ব্যাগ এইভাবে চায় উমাকো চার রে। মালয়েশিয়া এমন হাফ প্যান্ট দেখছি ও ফিসিদি সোনার বাংলা খালি দেখলাম সারা পৃথিবীর। তবে এগুলা আয় হায় রে, আল্লাহ তো পোশাক নাজিল করছি আমি। কে? ইয়া বানি আদামা ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউরি ওয়া সাওয়াতিকুম রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহু আকবার। আল্লাহ কো পোশাক আমি নাজিল করছি। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। লাগবো ফেস হুজুর এই সমস্ত আজাম নাগরে কিতা বুঝাইতেন চান? আল্লাহকে আসমান তো আঙ্গুল্লা হাফ প্যান্ট মেলা মারছিনি, বোরকা মেলা মারছিনি, জাইঙ্গা মেলা মারছিনি। মিয়া এই আফসারি তুমি কি কো? এনজাল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে মারা, আর অরুদ শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে উপরে উঠা, সিঁড়ি বা এসকেলেটার। তা আল্লাহ কইতে আছে সূরা মায়েদাতে আমি তোমাদের জন্য নাজিল করছি। এই রডের কথাটা আর পোশাকের কথাটা আল্লাহ এনজাল শব্দ ইউজ করছে। সুবহানাল্লাহ কসা ও কথা কি আসলে বুঝছি? এই তো নোয়াখালী হয়ে গেছে, বুঝছি কথাটা তো নোয়াখালী। তো কিনলে সাবা ভবিষ্যৎ আমার লগে আল্লাহ বুঝে দিব ইনশাল্লাহ, ঠিক নেই? উলাইকা সাহাবুল মায়মানা, এরা দক্ষিণপন্থী। বাংলাদেশের দক্ষিণ হইল নোয়াখালী, তাদের পরে আর কোনো গ্রাম নাই। 12,000 কিলোমিটার পর একটা গ্রাম আছে, তার নাম সাউথ আফ্রিকা। আল্লাহর দক্ষিণপন্থীরা বিজয়ী, আর এইটাও আমাদের দেশ। সব অল আর এভরি হয়, আর অল আর আওয়ার, ঠিক কিনা? বাইর মতো। বিজ্ঞানীরা এত হাজার বছর গবেষণা করে কি রে রডের বাড়ি কোনায়, রডের অনুপারমাণু গুলাই ইনস্ট্রুমেন্ট গুলা দুনিয়াতে পাওয়া যায় না। রড ছিটিং আইয়ে কতু হাতে। আমরা তো খালি রড কিনতে আসি, তারপরে আমরা কচু বেশি, কচু দিই হেরাং করে রড দেয় রড কোম্পানি, ঠিক নেই? ও হিল ট্যাক্স ওয়াজ করি আমাদের কুমিল্লাতে দেয় ধান, মসজিদ মাদ্রাসার জন্য 2 মণ ধান। মার হাবা এক বুড়া দিছে 2 মণ কচু পাহাড়ে তাইন্দম। অমুক অমুকের মা বাবার নামে 2 মণ কচু কর, মার হাবা। আমি দিছি হাসি, বুঝস তো আমি একটু হাস্যরস মানুষ। হুজুর আমরা আসলেই তো বললাম যেটা আসতেছি লাকসাম যায় কেমনে কমো মা বাবারে কচু দিছি। তা আমরা রড কোম্পানিরই দিতে আছি কচু,
মানে কচু দিতেছি না, কচু বিক্রি করি পয়সা দিতেছি, ওরা দিতেছে আমাদেরকে রড। তুই দেশের কচু, হেরা দে রড। ঘটনা কিতা? বিজ্ঞানীরা হদিস পাচ্ছিল না কিরে রড কেমনে, রড কোথায় থেকে আসে? আল্লাহ জাল্লা শাহানু 1500 বছর আগে নবীর কাছে বলে দিয়েছেন সূরা হাদিদে, সূরার নামে আছে লোহা, এসকেরা আনজালনাল হাদিদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করছি। উপর থেকে আল্লাহ রড মারে। কি মারে? কিভাবে? ঠাড়ার মাধ্যমে। কোটি কোটি মেগাওয়াট বিদ্যুতের মাধ্যমে অনুপরমাণুগুলা ঠাড়ার মাধ্যমে জমিনে এই খনিজে লোহা উৎপন্ন হয়। তাইলে বোঝা গেল এই রড আর লোহার জামার বেলা আল্লাহ জাল্লা শাহানু বলছেন আমি নাজিল করছি। আম্মা যে জান্নাত থেকে পোশাক আনছে, আব্বা জান্নাত থেকে পোশাক আনছে, জয়তুন গাছের পাতা। এই যে এখন আমার বাড়ি ঘরে খাইলাম, টেক্সটাইল মিল চলতে আছে, দপ্পার দুপ্পুর বানায় কি? লোহা দি। কি দি? আর এটাতে বানাইতেছে সুতা দি। সুতা আসছে গাছ থেকে, এই গাছগুলা জন্ম হইতেছে উপর থেকে আল্লাহ বৃষ্টি দেওয়ার কারণে। এ তোর উপরে তুমি আদরদি নরসিংদী গাউসিয়া ইসলামপুর মার্কেটের কাপড় চোপড় সব মেলা মারি দেয় আল্লাহ। না রে না দে, তুই শুধু দপ্পার দুপুর কর, সিল লাগা। হ্যাঁ এটা অমুক লুঙ্গি, সাহিল লুঙ্গি মার দেখে। আর কথা দেখে আল্লাহ কয় বান্দা বান্দি শখ করি বানাইছি, মাল মেডিসিন আমি দিছি, রং টং আমি দিছি, তবে ফর কোন পোশাকটা উত্তম? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মুত্তাকির পোশাকটাই উত্তম, এমন পোশাক পরবে। আর নবীর মেয়েরা ছেলেরা যা পড়ছে, আম্বিয়া আলাইহিস সালাম ওলামায়ে হক্কানি রব্বানি যেভাবে ড্রেস পরে, এগুলা পরো। পোশাক আমি দিছি, পোশাকের হারি সিরি হাফ প্যান্ট বানাইও না। তার হাঁটু থেকে শুরু করে কোমর পর্যন্ত এক হাফ প্যান্টের হেরা তো বড় বড়। আমার লগে কিছুদিন আগে একটা উঠছে, নাম কইলাম তোর নাম কি ধরে কষাই ফিরলা? কইলাম তো তোর ঠ্যাঙ্গতে হারায় তখন কোনা বৃত্তে তালি আছে। ও মাধবদি বাইর মতো করি গো, মাধবদি কুত্তার ফ্যান্ড এরকমে নাই রে। এবার কুত্তার নামে বদনামি করছে, কুত্তার মা কুত্তারে যেদিন প্রসব করছে জিন্সের প্যান্ট ফিনতে দিছে, কোনো হুয়া টুয়া নাই। আর মানুষে এমন প্যান্ট হিন্দে হিয়ান দিহারা। এই নি তোর বিবেক? তোরে আল্লাহ কয় লিবাসুত তাকওয়া আমি দিছি, বান্দা স্মার্ট পোশাক পর, ভালো পোশাক পর, সুন্দরের সমারোহ, আমার জিকির কর, সব নিয়ামত আমি দিয়েছি, আমাকে আলহামদুলিল্লাহ কও। পোশাকটা পড়তেই বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি। আল্লাহু আকবার। এই কথাগুলো নবী আল্লাহ থেকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তুই তো বললি না, থ্যাংক ইউ দিলি না আল্লাহকে। আয় ওয়াজ গেছে কই আরেক দিকে, আসল জায়গা তাই তুই এই দিবসটারে মহান আল্লাহ ক ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস। এতদিন শুনছেন ফুলের মালা পরা, আল্লাহ কয় হাসর মাঠে আমি যখন উদযাপন করবো, হাসর মাঠে কোটি কোটি মানুষ সব আইব, আফসারি আইব, ডোনাল্ড ট্রাম্প, কিং জং ফং ফাং সংসান টিং টং সব আইব। কিছু কিছু মানুষের গলার মধ্যে সমুদয় মালগুলা গলাত লাগা দিব। আল্লাহ আল্লাহ শাহানু বলতেছেন, দেখেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, নবী ও মাদব দিয়ে আমি যাদেরকে মাল দৌলত দিছি, শিল্প কল কারখানা দিছি, নিয়ামত দিছি, সম্পদ দিছি, যারা কৃপণতা করে তারা যাতে এই মালগুলা কল্যাণকর মনে না করে, বরং এই মালগুলো তাদের জন্য কল্যাণের কারণ হবে। এই সমুদয় মাল আমি তার গলাতে হার ফরাইয়া দিব। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, অতি শীঘ্রই আমি মালগুলো তাদের গলা ফরাই দিব। হাসর মাঠে দেখবেন কারো কারো গলার মধ্যে বিরিক ফিল 3-4 ও মামা উনি কেউ এটা লাগাই দিছে, বললো যা আল্লাহ মরজে ফেরেশতারা ফিসি দি ওকে স্টিক ঢুকাই সোজা করবো, সোজা মাগো মরি যাই তো মর ইচ্ছা। আল্লাহ এটি কিছু কমান না, কেমনে কমানো? কাঁচা ইট, ফাঁকা ইট, বিরিক ফিল্ডের ট্র্যাক্টার ম্যাক্টার যা আছে সব লই
কিও ঘটনা কি কই গে আমাগো অমুক ব্রিক ফিল্ডের মালিক আল্লাহ রাস্তা খরচ করে না মাহফিলের সান্দাল লাগিয়েছে আদিও মিয়া জামিয়া এগিয়া হিগিয়া। এরপরে হাসর মাঠের এদিকে দেখবেন যে অনেকে গার্মেন্টসের মালিক 10-20টা গার্মেন্টস গলার মধ্যে লই ঝুলতে আছে কিও 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 মাগো 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 মা করছে ফেরেশতারা ভিসি দিতে আল্লাহ দিয়ে সোজা মাগো বিল্ডিং লাগতে পারি না এতগুলো মেশিন রোলার মরে যেত তো মরিচ্ছা বান্দা মরিচ্ছা এটি তো তোর মালে না কেফনা তা করছিলি তে আমি তো সূরা আলে ইমরানে কইছিলাম আফসারি দে ওয়াজ করছি তুই তো খিলা খেয়ালও করলি না সূরার নাম আলে ইমরান সূরার নাম আয়াত নম্বর 180 কয়শো 180 আর আজরে 180 একদম 180 টোকাইলন 180 গুলিস্তানের ব্র্যান্ড বেছে আর কি 5-6 জনে মিলি টোকাইলো 100 5-6 জনের পাঞ্জাবি বেছে মা আমারে দেই এত মেলা মাচ্চা 8 জন ধরি 100 কইলাম কি রে তো আমার তো দোকানের ভিতরে বাইরে মেলা হালা দিস ঘটনা কি কোন 100 দেখছাস আয়াতের স্টাইলটা সাইয়ুতা ওয়াকুনা মা বাকিলু বিহি অতি শীঘ্রই আমি তাদের গলায় বেড়ি ভরাবো অর্থ ঠিক আছে নি আমার দলে আই কইয়েন না ঠিক সত্যিকারে বুঝলে কইবেন ঠিক কারণ এরা আমনগর দিকে সাইতে আছে এরা বাঙাল মানুষ বুঝতো না তাও কোন মানে কি করবো গলা বেড়ি লাগাইবে ঠিক না কারো গলার মধ্যে দেখবেন যে অনেকগুলো টলার বালুর বোট এইভাবে ড্রেসিং মেশিন সব আল্লাহ মরে যায় তো না মাল কামাইছো এটা তোর মেশিনে না ইলিশ মাছ ধরছিল এক লাইনে পাইছো 80 লাখ টাকার মাছ আল্লাহ রাস্তা দিলে না অল্প কিছু গরিব মেসকিনের অনহিডা না কারো গলার মধ্যে কম্পিউটার কথা কয় না হাসন মাঠে অনেকের গলা কম্পিউটার কোটি কোটি কম্পিউটার এই কম্পিউটার লাগতে পারে না গলাতে ফুলের মালার মতো কম্পিউটার আল্লাহ মরে মাহো মাহো কিরে কি ওর জো এ না জো বাইডে না না এই কইলো ইয়া বড় ধরে কে বিল গেটস না মামা মামা সফটওয়্যার কোম্পানি না কি রে ভাই 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 মরে গেছে এত কম্পিউটার আমি লাগতে পারি না আল্লাহ কই ফেরেশতারা কইবে মাল কামাইছি দিলে দে মানবতার সেবা করস তখন ঘটনা কি সম্পদগুলা যাকাত দিবেন খরচ করিয়েন যাই তুই আল্লাহ যা রাখে মনে থাকবে নয় মালগুলো হাসর মাঠে আল্লাহ বলতেছেন আমি এভাবে মালের বেড়ি ভরাই ঘুরাই কে কয় এর সামনে আইতে আছে আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে বুঝার তৌফিক দাও আরো একটা নামকরণ আমি করছি ইয়াউমুন হামিউল মাল আন্তর্জাতিক মাল গরম করা দিবস ইয়াউমুন কাইয়ুল মাল মাল গরম করা দিবস আসল মাঠে মাল গরম করে করে আপনারা 3 জায়গায় লাগা দিব আল্লাহ ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন আল্লাহু আকবার নবী ও হাসর মাঠে দেখবেন অনেকগুলো মানুষের আমি আল্লাহ তাদের মালগুলা দুনিয়া যে সঞ্চিত মাল এগুলা গরম করে তাদের 3 জায়গায় দাগ লাগাইবো কয় জায়গায় কপালে পার্শ্বদেশে আর পেছনে ছাত ছাত করে এমনি গরম করে লাগাই দিব আগে গরুরে দাগাইতেছে মনে আসেনি অনেকে তো আপনারা গ্রাম থেকে শহরে এসেছেন গরুর অসুখ হলে দাগ লাগাইতো না কাশি না কিটা জিনিস একটা গরম করি এনে দাঁতে আর জিরবে লাগাই দিত গরুর ধরি গরু কত কান লাগাইতো বুড়িয়ারা কন্যা তো উড়িচ্ছে গরু ওই মরবি না অসুখ ভালো হইব এটারে গোয়াইল্লা কয় যারা এটা করতো তাগরে গোয়াইল্লা ভালো হইতো এ কথাটা বুঝছেন কারা কারা বুঝছেন শুধু তারা হাত উঠান আলহামদুলিল্লাহ অনেকেই বুঝছে যারা একদম শহরে জন্ম হয়েছে ছোটবেলা থেকে গ্রামের আবহাওয়া দেখে না তারা হয়তো এই জিনিসটা বুঝবে না পশু চিকিৎসা বিজ্ঞান অগ্রসর হওয়ার আগে এইভাবে চিকিৎসা চলতো এ হাসুর মাঠে ফেরেশতারা কাশি গরম করি চাইনিজ কুড়েল গরম করি ডোনাল্ড ট্রাম্প সব স্যাস করে কপালে লাগাই দিব স্যাস মাগো 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 সেদিকে এদিকে স্যাস করি এবার জুলুমহু পার্শ্ব দেশে এরপরে ফেরেশতারা শোয়ায় গাঁড়ে ভাড়া দিই ঠেঙ্গে ভাড়া দিই 12-13 জনে এবার চাইনিজ কুড়েল এটা গরম করে স্যাট করে লাগাই দিব ফিডে স্যাট এন্দি শুনা যাইব স্যাট হেন্দি শুনা যাইব স্যাট এন্দি শুনা যাইব স্যাট এন্দি শুনা যাইব স্যাট পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ধনী ওই যারা মাল সম্পদে জাকাত দেন এগুলোর ফাঁসায়
ফিডে কপালে দাগ লাগা দিব, স্যাঁত স্যাঁত করে চামড়া ফোড়া গন্ধ, মা গো মা, মা করছা শান্তি লাগে নিসা। সূরার নাম তাওবা, সূরার নাম আয়াত নম্বর 35, আয়াত নম্বর আরো জোরে, আরো জোরে। দেখছেন এই কোরআন আপনাকে কথা বলতেছে। জীবন্ত কি রানী সিনেমা হলে কি সিনেমা দেখছেন, এই কোরআন আপনাকে জীবন্ত ডকুমেন্টারি ফিল্ম দেখাইতেছে, আপনি দেখলেন না। দেখছেন আয়াতগুলোর অ্যাকশন কত বড়। এটা রফিকুল্লাহর কৌশলটা মহান আল্লাহ আরো আগেই বলছে, হয়তো রফিকুল্লাহ সিস্টেম করে বলি দেয় আর কি। উকুল নাস আলা কাদ্র জামানিহি, যেই জামানা যেরকম সিটিং মুসল্লি হইব, সিটিং মুসল্লির করে সোজা করবে আল্লাহ এরকম সিটিং হুজুর বানাইব। এটা নবীর হাদিস, আহমদ শরীফের হাদিস। ওরে কথা কয় না, কোন শরীফের? আহমদ শরীফের হাদিস। উকুল নাস আলা কাদ্র জামানি। আল্লাহ জানে দে রফিকুল্লাহ ছাড়া এই সমস্ত কোদার কাটা করে লাইন করতে এইভাবে এইভাবে প্রযুক্তি দিব। কিন্তু আয়াতগুলো বহুত আগে ছিল, এখন রফিকুল্লাহ স্যাত করতে আছে। কি করেন? স্যাত, ঠিক না? 3 জায়গা দাগ লাগানোর কথা বলা হয়েছে। কয় জায়গা? এটা রহস্য হচ্ছে, আগে সাহায্যটা ছেলে চোখ লাল করে ধরে, তুমি কি করস কা কপাল দিব তোরে, দিছি যা। চোখ লাল করছে, কপাল ভ্রুকুঞ্চি করছে না, এই জন্য তারে কপালে দিব। যা কই ফিসেছে, যা এখন সময় নাই, যাবটা দিছিনি ভা পার্শ্ব দিছিনি জুনো বহু, এই জন্য এরা তাক লাগাইবে। এরপরে কি ফিট ফিট কেন অফিসে আদালতে সাইতে গেলে মাহফিলের চান্দাল্লাহ আনোয়ার ভাই গেছে, এরা গেছে কমিটি বাইদার না কি করতাম লাখ লাখ টাকা করে। আর দিছিনি আগে সোয়াব, এত খবর আইনো সোয়াব আলী মরি গেছে গা, এত সোয়াবের আর দরকার না। গেলেন মিয়া স্প্রিং গেছে, ফাঁপ করে ক্যাশ বাক্স স্প্রিংটা ঘুরে ফিসে কম্পিউটারের মনিটর টিপতে আছে, ফাঁপ করে ঘুরে। আল্লাহ যে এত 1000 বছর আগে কইছে তোর 3 জায়গা দাগ লাগাইবো, মিলছিনি? প্রথম দিব কপালে, কোথায়? কপালে, তারপর পার্শ্বে, তারপর এরপর পেছনে। বাড়ির যাই মা বোনের করে সালাম দি কইবেন আমার বাবিরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দাও দে। কই আফসারি কইছে তোরে দাগে লাগাই দিব গো। হ্যাঁ হেমিয়া তার কোনো ওয়াজ হয় না, আমি আগে খাইজামালে ওয়াজ করে অঙ্ক আমারও দাগ লাগাইব, দাগ দাগ সোনালিয়া দাগ। হুজুরের কইছি না হে দেশ তো এ দেশ আনতে না, গন্ডাগোল লাগাইয়া না ঢাকাইয়া হুজুর মিয়া বলে না আফসারি কর আল্লাহ কইছে। সূরা তাওবার 35 নম্বর আয়াত। নোলক দোলক গোলক। তারপরে হার যারা পড়ে আম্মাজিরা 7.5 ভরির উপরে গেলে এগুলা যাকাত দিবেন, ন দাগ লাগাইব। আন্তর্জাতিক দাগ লাগানো দিবস দেখবেন হাসর মাঠে এনতে স্যাঁত করে ফোড়া গন্ত আইব, ধোঁয়া বার হইব সামলার, মাগো মাগো শুধু চিৎকার মাগো মাগো মাগো, এই শুধু জোগাত দিব। প্রিন্সেস ডায়না জোগাত দিব, অস্ত্র ইয়া লাগা দিব, স্বর্ণ মাগো মা। ডোনাল্ড ট্রাম্প ভাই কব আই 900 কোম্পানির চেয়ারম্যান, মাগো মা মা। এক বছর পর অ্যাকশন করে। তারা আনছে নরসিং দিয়ে মালিয়ান আনার দরকার ছিল আরো 10 বছর আগে। ওয়াজ করলে পরিচয় ছিল না কে রে, শুনবি না দাইবি অনেকে তো মৃত্যু যার গই। এগুলোর বউ থাকতো না, এগুলো মুদ্দারি দেখতে পারে না। কজুর মুতি লই, মানুষ বলে মুতি লয়, আরে মুতে ধরছে, তাই আমরা মুতিরে ধরিয়ে রাখি। কথা কো, আমরা মুতকে ধরিয়া রাখি। আমারে মুতে ধরতে পাইছিল মিলা না তো এটা। এবার মহান আল্লাহ এই দিবসটারে বলতে আছে দুনিয়ার মানুষেরা রে, মহান আল্লাহ বলতে আছে ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস। দুনিয়ার নরসিংদীর কোর্ট এক জায়গা, জেলখানা আর এক জায়গা, তাম পৃথিবীর কোর্ট এক জায়গা, জেলখানা আর এক জায়গা। কিন্তু আল্লাহ এমন এক বিচারক, তিনি নিজের বিচারালয় এজলাসের ভিতরে জেলখানা নিয়ে আসবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সূরা আল ফাজরের 23 নম্বর আয়াতে আল্লাহ কয় নবী, সেই দিন মানে হাসর মাঠের দিন, আন্তর্জাতিক দিন। কোন দিন?
আমি সেদিন জাহান্নামের টানে নিয়ে আসবো, হাসর মাঠে ডাইরেক্ট নিয়ে আসবো। ওসি সাহেবের ফোন দিব, দোজকের দারোগা এলো যে আল্লাহ রেডি আছি, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আল্লাহ। ফেরেশতা কশো আছে আর শটা না কোটি লাগবে, রেডি আছে সব। আর আর মজলিস শিখাটা কেন? শানে আজমতের জন্য মজলিস শিখা নিয়ে আসা হবে জাহান্নামে ডাইরেক্ট অ্যাকশন, দাউ দাউ করে জাহান্নাম চলে। হাসরবাসীরা, বৈজ্ঞানিকেরা, নিউটন, কিউটন, বিল ক্লিন্টন, সব ধর্মের লোকেরা আল্লাহ রে গোমা গোমা ইয়েতাজাক্কারুলেন স্যার। তারপরে নির্মাণ শ্রমিক তারা ওয়াজ করছে, ওয়াজ কেউ মনে ন ব্যাগে আল্লাহ আপনার কত ভালো, থ্যাংক ইউ। তো কি হয়েছে? আপনার নবী কত ভালো, আরে ভালো আর হাম কিতা, আপনার কথা ঠিক। তো আর কি হয়েছে? দুনিয়াতে আবার পাঠান, কম্পিউটার বানাইতাম না, বিমান বানাইতাম না, ইমান বানামো। ইয়েতাজাক্কারুলেন স্যার মানে উপদেশ গ্রহণ করতে চাইব। আল্লাহ গহ তো করে বেরত দিব কে আর। এবার ধর 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 খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, ধর ধরে হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগা, এসকা টান মার, বাবে তাফিলি শিখে সল্লুহু, এই মারো টান, টানা মারতি আর তোর লই কি ওয়াজ করতাম বেড়া। আল্লাহ যে ফিকাফে দিছে হে ফিকাফে দেছা সুরাল হাক্কা তৈরা নত আল্লাহ সলুহু কইতো নাসারাইন শুরু তো মারতো। আল্লাহ বাবে তাফিল দিছে কি ইল্লাই কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারতে অর্থটা এইভাবে হবে। অ্যাকশন অ্যাকশন, টান মারবি নি, ওই মারো টান, হেতেরে টান রে, হাত তোলার টান পাই জো বাইটে রে। আর আমরা অটো সিস্টেম চেয়ারটা দিব আল্লাহ। আমরা কি করবো? আরিকাতুল ইত্তিকা, ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা। আর আমরা এভাবে ডালান দি সামুয়ের হাসর মাঠের ইয়ে দেন বোম বক্স কাটে বাইরে রে, সুখ লাগে রে। আগের বেকুপ করছিলি তোরা, ফ্রি সেক্সে আসিলি, আমরা আসিলাম এভাবে আগরে বেকুপ, আর সুখ লাগেনি। আরিকাতুল নাজরে ডালান দি চাইব। তারপরে আরিকাতুল নিসা, মহিলাদের গায়ে ডালান দিব। সুবহানাল্লাহ কর না। এই আল্লাহ জাল্লা শাহানু বলতেছে আপনাদেরকে জিন্দা কোরআনে, মহান আল্লাহ বলতেছে আপনাদেরকে সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা একে অপরের গায়ে ডালান দিয়ে এভাবে দৃশ্যটা চাইব। হের ঘরে টানতে আছে, আমরা দৃশ্য চাই বাইরে টান লাগাছে একটা, মারো টান। কথা কি কোরআনের ভিতরে অন্যি সাইরা মুখ দিয়ে কথা বাড়া না গা রে, হয়তো তোকে দলের হুজুর নরে আল্লাহ আরে বিকেপ দারে আয় তোকে দলের রে, ব্যক্তি এক দল, এক কাবা, এক কেবলা, এক নবী, এক আল্লাহ, এক দল, ঠিক নেই? আমাদের মাঝে ডিভাইডারের সাইড ওয়াল বলতে যাতে ভাঙিয়ে লেতে হইব। আমরা এক, আমরা খাতামুল নবীন, খাতামুল মুরসালিনের কলিজের টুকরা উম্মত। এই চশমা গ্লাস লাগাইবেন, কোনো পার্থক্য নাই, আমরা এক। আমিন। এবার আয় এ সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে কয়, গত মাসে গেলাম কক্সবাজার, গেলাম সমুদ্র সৈকতে, এভাবে ডালাম দেন না, ডালাম দেন না, আদা ল্যাংড়া শেয়ার করতে কইলাম কিরিডিরি কিতা করে, হামজের হরে 10টা পর্যন্ত হোলামাইয়া বইয়ে কইলাম পাড়া কত ঘন্টা, হুজুর 30 টিয়া। আমার ওই কথাটা মনে হয়েছে মহান আল্লাহ কয় শেয়ারে ডালান দেওয়া লাগবে না, শেয়ারও রাখছি, বক্স কার্ডও রাখছি, আরিকাতুল ইত্তিকা। আর তোমরা তোমাদের স্ত্রীদের গায়ে এভাবে হেলান দিবা। 8000 মাইয়া বুয়া ভাবি, কয় হাজার অস্তে কয় অজ্ঞে তো জীবন কাইল করিয়ে এলেছে, বুড়া করিয়ে এলেছে, কেন না 8000। সহিহ হাদিসে 72 জনের কথা। আর আবি সাইদিন আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من ادنى اهل الجنه له 72 زوجatan। আমার আদনা আদনা বেহেশতবাসী উম্মতের জন্য 72 জন হুর দেওয়া হবে। ইমাম গাজালি একখান হাদিস আনছেন, ওই হাদিসে 8000 হুরের কথা বলা আছে। 8000 হুর, 3-4 ঠ্যাঙ্গের নিচে থাকবো। আর 500 করে দোনো হাতের কিনে দিয়ে আরো 500 2000 দিকে মাথাটা বানাই দিয়েছে ভাই। তখন তুই ডোনাল্ড ট্রাম্পের দিকে যাইগো বাড়ি রে, টানতে আছে তো তার টানসা, মারো টান,
মানি সুখ লাগেনি, আমরা বলে বেকুবা ছিলাম আল্লাহরে মানি, তোরা বলে বলছি আর আসলে আল্লাহরে না মানি রে, খোদা বানাইছে সিস্টেম আছে আসল কথা দে আল্লাহ দেখা ঘটনা ঘটা লাইল তোর ডাইলেগের লগে হেতিরা হাত বন্ধ করিলে ভাই মাথা মাথা বানাই দে এমনি বেসতে ঠিক না? ওই সেলুনে মাথা দি সেলুনে অপুর সেলুনে এভাবে চুল বানাই দেয় ঠিক রে, চুল বানাই দেয় এভাবে। আমার চুল কাটলাম, ওরে দেখি লুকিং গ্লাসে দেখা যায় তো এমনি দেয়, তুই আবার এমনি দেয় কি রে তুই এটা কি তা করস? কোনা হুজুর পিকআপ লই, এমনি পিকআপ লই, ওই কো পিকআপ লই আর মাথার দেশ কেন তোর হাতে লই দেশ এমনি দিব তোরে জান্নাতের 8000 হুরে মাথা বানাই দিবে এমনি দিব। এই জন্য আল্লাহ এই কথাটা কইছে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা দারাকে ইয়ানজুরুন মুত্তাকিউন, এক শান্তন রকমে কইছে কি আড্ডাটা দিবি। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, ইয়াউমুন শুগুলুল ফাকিহ, আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? সূরা ইয়াসিনের এই 55 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের শুগলুল ফাঁকে আড্ডা দেওয়া, রসিকতা মশগুল থাকা আলেমেরা, ঠিক আছে নি ভাই? ঠিক আছে নি? না বলেলে কইেন, অসুবিধা কি, তো শিখি নি, শিখার কোনো বয়স নাই, ঠিক নিও ভাইয়ের মতো। সেদিন আমার ননাইয়া বান্দা বান্দিরা, মাধবদীর বান্দা বান্দিরা আড্ডা দিব। মালয়েশিয়া গেছি 10 দিনের টিকিট লাগিয়ে গেছে, চলিয়ে লাগে, ভুটান গেছি চলিয়ে লাগে, ক বছরকে বছর আড্ডা দিবি ফ্রেন্ডদের সাথে বন্দা, যত বছর মন চায়। লিল্লাহ তাকবীর। কথাটি অফার দিতেছে ডাইরেক্ট আল্লাহ। কে অফার? কার? গেছাং রেট অফার। আবার আল্লাহ ক মাইয়া ফুয়া কেরকম দিয়ম বান্দা তুই জানো সি আল্লাহ অফার দেয় মুত্তাকি এ আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। মুতাহহারাতুনের ব্যাখ্যা লেখা আছে মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল হায়জ ওয়ান নেফাস। ওই জান্নাতি হুরগুলার কোনো ঘামের দুর্গন্ধ থাকবে না, পেশাব পায়খানার দুর্গন্ধ থাকবে না, মিনসের রক্তের আস্থা খবিষ্যা গন্ধের দুর্গন্ধ থাকতো না, শ্লেষ্মা কপ কাশ থুতুর ব্যারাম এই সমস্ত দুর্গন্ধ থাকবে না। মহান আল্লাহ কয় ফুত পবিত্র মাইয়া হওয়ার সাথে আমি আল্লাহ তোরে বিয়া করাই, তুই শুধু আমি আল্লাহর সেজদা দে। আমার মদিনার নবী সাহেবের আই লাভ ইউ কথা ঠিক কিনা? নবীজি আয়াতের ব্যাখ্যা কয় দুনিয়ার মানুষ ফুত পবিত্র কি বুঝলা? জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে রে, তাহলে থুতুর সুগ্রানে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত, সুবাসিত, উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে যাবে। কথাটা কয় কে? দেখেন আরো একটা অফার দিচ্ছে আল্লাহ, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে বিয়ে পড়াবো। কে কয়? জাওয়াজ না মুতাকাল্লিমের সিগা, দুইটা সিগা আছে মুতাকাল্লিমের কোরআনে। জাওয়াজ না, আমি বিয়ে পড়াইও। আল্লাহ কয় এরে মাদবদের যুবক রে, তুই কেন ইবলিজিং করস? তুই কেন দর্শনের দিকে যাস? ও বান্দা তোর আব্বারে বিয়ে আমি একটা করেছি, তোর আব্বা আদমেরে, আমি তোরে 8000 হুরের লগে বিয়ে পড়াইও। নাইরে কোথায় কোন বিউটি পার্লারে সাজানো হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি তাবুতে। আমার বিউটি পার্লার থেকে সাজাইয়া তোমাদের জন্য রেখে দিয়েছি। আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো তোমাদের সাথে। মাধবদের কাজী সাহেব লাগবে না, রেজিস্ট্রি কিছু করে লাগবে না, আমি নিজে বিয়ে পড়াইয়া দিব। আমি নিজে অফার দিচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা আমার আল্লাহর দিকে আসলো না, আল্লাহর অফার আন্তর্জাতিক আখেরাতের দিবসের কথাগুলো স্মরণ করলো না। মুসলমান যুবকেরা কোরআন কিতাব না পড়িয়া, নবীর সুন্নাহ না মানিয়া নিজে মোবাইল শরীফের ভিত্তে চায়। আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ নাই তো কার আশা থাকস? কোন কোন দুর্গন্ধ ৪৮ বছর আর এটা নন বেলুট বাবির কথা কই লাভ নাই, তোর গা তো দুর্গন্ধ, বগলের তো আঙ্গুল ঢুকে নাকে। আর নবী তোর অফার দিচ্ছে কি কয় তাদের সুবাসে সমগ্র জগৎ মোহিত হয়ে যাবে। নবীর কথা মিথ্যে নি?
যিনি নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরে তো কয় ন, কইতো ন, কয় ন, কখনো ওটা ওনার সম্পর্কে কল্পনাও করা যায় না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা মানল না। তোর গান যদি গহনে লাগে তুই এমনি কইবি, আজও নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আল্লাহ তোমারে প্রতি রাত অফার দিচ্ছে, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসো কেউ ক্ষমা চাহিবা আমি ক্ষমা করে দিব। তুই হিটার দিকে না চাই, তুই মোবাইলে কিতা কিতা হুরাই, তুই সিটিংয়ে এমনি এমনি চাই, তুই কাঁদে হেতে মোবাইলে ওই বিরিজিরি এনে বই মাদক দিয়ে এনে বন্ধ করে দেয়া, কুরাদের কোলে তুলিয়া সহস্তে হয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতে গলার মালা। ইমান থাকবো না, নাউজুবিল্লাহ কবি ঠিক বেটকি শুনবে দাওয়াত দিছো তোমার আগে, আফসারির ওয়াজ শুনবে আগে সোজা হয়ে যাবি, এর ওয়াজ শুনতে এর রেডি রে। তোর গান হবে কিভাবে যুবক? আয় আমার সাথে গা, ইচ্ছে মতো গা। গান হারাম নয়, বাজনা হারাম। আল্লাহ রসুল পৃথিবীতে এসেছেন মিউজিক্যাল অ্যাকশনকে, ফাংশনকে, ইনস্ট্রুমেন্টকে ডিস্ট্রয় করার জন্য। বইস্তুলি কাসফিল মাজামির। আর অনেক শোনা বন্ধুরা ধর্মের নামেও গান গায়, হা হা হা, এটা দিকে কে কে কে, নবী এটা করছিনি, কথা কয় না করছিনি, সাহাবীর এটা করছিনি, তাইলে এটা জাল নোট। কি নোট? আর জোরে, এই জাল নোট এশিয়া ব্যাংকে লইত না গো, এই এনো ডাচ বাংলা ব্যাংক দিয়েছি, জাল নোট লই যাইস। কবে স্যার একটু খান, কফি খান, মাধবদী থানার ওসি সাহেবের ফোন করবো, ওস্তাদ কাম টু মি সাডেনলি, ডাইরেক্ট আয় জাল নোট। তুই জালামল করি তুই কবর যাবি, তুই আরো আশিকে রসুল, তুই কি আশিকে রসুল? তুই জব করে দিছ তোরা ইসলামের দুরুদের ভিতরে তো জাল নোট ঢুকেছে। আরে না বিয়ানা সাফি গো আনা, আরে না বিয়ানের জাল নোট ভরে দিছে, লইতো নত 1 টাকার নোট অরিজিনাল হইলে বুড়িকে তোর লজেস দিব চাই গিয়া, আর জাল নোট 1000 টাকা নোট দিলে তোর বিড়িও দিত না, তোর মাছ দিব, মাছ কি দিব, বাইর মতো লাগাচ্ছা কি দিব, আজকে ইচ্ছুক আজকুল আজকুল কি দিব, চলবনি। তুই গান এভাবে কইবি, ওর আদর কোলে তুলিয়া, ওর আদর বুকে চাপিয়া, সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা। যুবক তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা হও, নবীওয়ালা হও, আলেমওয়ালা হও, কোরআনওয়ালা হও। তুমি আল্লাহর দিকে আসো, আমরা তোমাদেরকে নিয়ে যাব জান্নাতের এক দারুণ আনন্দ মেলায় ইনশাআল্লাহ, ঠিক কিনা? এত খুশি কে? এই যে আমি টেক্সটাইল থেকে আসতেছি, বিকট আওয়াজ, শ্রমিকেরা 16-17 ঘন্টা ডিউটি করে, ও আরে কষ্ট, আমি মরেই যেতাম। মালয়েশিয়া গেছি এক শ্রমিকে, এটা 18 ঘন্টা ডিউটি, কইলাম তো আইতে যেতে কতক্ষণ? 2 ঘন্টা। কইলাম আগামীটা 1 ঘন্টা, নিজেরটা নিজের দিকে তো ঘুম যাস কতক্ষণ? কি এরকম, অথচ নামাজটা হইতে আধা ঘন্টাও লাগে না। তুই সায়না কোম্পানির মালিকের ডিউটি করলি, জীবনটা শেষ করে দিলি, নামাজ পড়লি না, লাখ লাখ টাকা খরচ করলি, মাহফিলের কলজা চাষা হইসা, এরা কর্তৃপক্ষ কইছে কজুর আঙ্গ শ্রমিকেরা চাঁদা দেয় ঠিক মতে, নোয়া জড়ে না, ঠিক কিনা? ওই যে বলছিলাম একটু ফ্যাশনে যাই এবার, আপনাকে যখন জাহান্নাম নিয়ে আসা হবে, এই জাহান্নামের টানের লগে সল্লহুর লগে যদি ডোনাল্ড ট্রাম্পের লগে রফিকুল্লাহরে নেয়, জাহান্নামের গেটে দাঁড় করাইলে রফিকুল্লাহর আগে কোন অংশটা খাইব সেটাও আল্লাহ বলতে আছে। তাল ফাড়ো জো
সর্বপ্রথম তাদের ফেসের গোস্তটা গাইয়ে লাইব আগুনে। কি কথা কয় আল্লাহ তোরে দে দমকটা দিছে, তুই এখনো ফোন দিছে তোমারে, ওনারে তুই 999 ফোন দিছ তুই। আম্মাজি লুকিং গ্লাসে দাঁড়ায় চাইবেন আপনার ফেসটার দিকে চাইলে আপনার স্বামী এত মহব্বত করে, সারা পৃথিবীর মানুষ আমরা আই লাভ ইউ দেয়। আল্লাহরে তো এখনো ফোন দিয়ে করলেন, আল্লাহ ও রফিকুল্লাহ দিয়ে কইলো আপনি বেলে কোরআনে কইছেন আপনার মুখের গোস্তটা আগে আগুনে রেখা পাইবেন, আপনার বুঝে মায়া লাগে না, মায়া লাগে না। এইভাবে চোখের বাড়িটা ছাড়িয়ে দিতে হইব। নবী কয় আগুনটা লাগবে তো 9 জায়গা, কয় জায়গা জাহান নামে রফিকুল্লাহরে লই গেলে গাছ, রফিকুল্লাহ ফায়ের নিচে আগুন, ওয়ামিন তাহাতিহিম না তাদের ফায়ের নিচে আগুন, ওয়ান ফাওকিহিম না তাদের মাথার উপর আগুন, ওয়ামিন খালফিহিম না তাদের পেছন দিক থেকে আগুন, ওয়ান আমামিহিম না তাদের সামনে আগুন, ওয়ান আইমানিহিম না তাদের ডানে আগুন, ওয়ান শামাইলিহিম না তাদের বামে আগুন। রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 6 জায়গায়। কয় জায়গায়? 4 দিক উপর নিচ 6 জায়গা। কয় জায়গা? নবীজি কয় লিমাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। সূরা ইব্রাহিমের সারাবিলুহুম মিন কাতিরাত, আল্লাহ বলতেছে তাদের জামা কাপড় হবে আল কাতরা। তাইলে রফিকুল্লাহর গায়ে 7 জায়গায় আগুন লাগছে। কয় জায়গায়? মুখের গোস্ত তো খাবার দিছে আল্লাহ আগুনের 7 জায়গায় আগুন লাগছে। এবার জাহান্নামীরা কইব আল্লাহ খানা দেন না, কিছু দেন না, কুলজাজার তুআমুহুম নার, তাদের খানা হবে আগুনের। এবার কইব আল্লাহ কি খানা দিলেন আল্লাহ, গলা তার কি রয়েছে, কলজাতজার কিছু হানি দেন না গো আল্লাহ। শারাবুহুম নার, তাদের পানীয় হবে আগুনের। ইয়াতাজাররাউ বিহি ওয়া তাকাত্তাআত বিহিমুল আমা, তারা যখন টুকটুক করে বাড়িটা গাইলে আল্লাহ করতে আছে তাদের নাড়ি বুড়ি সব খুলি হয়ে যাবে, গাল থেকে কিনার খুলি হয়ে যাবে, শুধু ফিরের মেরুদণ্ড দেখা যায়। এই সমস্ত লোকগুলোর দেখলে জাহান্নামীরা পর্যন্ত ডরায়, আল্লাহ এটি কিতা কতু আনলে নেই যা আয় হায় করে দেয়, অন্যরা ডরায়, শুধু শেষ কাটা রয়েছে আল্লাহ করতে আছে ডাইরেক্ট। এরপরে কবে আল্লাহ আপনি কিতা করলেন, আল্লাহ রফিকুল্লাহ কি করছিস আইল হবে তোর 8 জায়গা আগুন লাগাইছি রে রফিকুল্লাহ, আরো একটা জায়গা তোর বাকি রয়েছে। আমি যে মাধবদীতে কোরআন নাজিল করছিলাম দেখছিলি নি তুই? আলাম তারার আগে সূরা হুমাযাহিয়ান 6 নম্বর আয়াতে যে কইছিলাম নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, রফিকুল্লাহ তোর কলজের মধ্যে দা আগুন লাগাই, তুই খেয়াল করছ তুই? আমি যে বলছিলাম তোর 8 জায়গা আগুন লাগাইছি, তোর কলজাটা বাদ রয়েছে, এখন তোর কলজাত লাগাই দিলাম। কে কয়? তাইলে যে আল্লাহ সমস্ত দমক দিল, আপনি এখনো আল্লাহরে ফোন দিলেন না, নিজের মতো করে চলতে আছে। আল্লাহরে ফোন দিতে হইব। আম্মা জিরা আল্লাহ ভুল করছি, জিনা করছি, সুদ খেয়েছি, খুন করছি, 2 নম্বরে 3 নম্বরে ব্যাগ করছি তো আপনার মা বাঁচাইল না বাঁচাইলে আর উপায় নাই, আপনার ফেস রে কেন গো আল্লাহ মারবেন। এভাবে নিজে নিজে একটা ফাইল ফন্দি করিয়ে লাও আল্লাহর সাথে। কার কথা গোল ত্রুটি আছে এখনো সুযোগ আছে, আল্লাহর সাথে ধরা দিয়ে লাও। অ্যারেস্ট করবার আগে নিজে থানাত যায় হাজির হইয়া যাও। আল্লাহু আকবার, ঠিক না? এরপরে প্রিয় বন্ধুরা, এই যে আম্মাজিরা যখন আপনারা মাদক দিতে মোরগ জব করি, ফাইল করি করি রাঁধের, গিরিল খাইতে আছেন, ফ্রেঞ্চ ফ্রাই খাইতে আছেন, মুরগা জব করি ভাজি করতে আছেন, মোরগের দিকে চাই কান্দি দিবেন গো মা। আল্লাহ এই মুরগাটা রাখে আয়েশা আসমা খাদিজারে কিভাবে আপনি এভাবে বাজি করবেন, দোজকে আপনি বুঝি মায়া লাগতো না। ফেরেশতারা ভিডিও কলে মহান আল্লাহরে দেখা দিবা, আল্লাহ সান সিসি ক্যামেরা ককিটারে করে, ক্যামেরা নম্বর এত, রেজুলেশন নম্বর এত, মডেল নম্বর এত, আরে এত কত হইবে সুযোগ নেই, এটা কনায় কমাদব দিছে আন্না। ওই দেন মহিলা কান্দে কয়েককে কে কয়েককে উপজেলা উপ নির্বাহী অফিসার মহিলা, পুলিশ সুপার মহিলা, তারপরে কলেজের প্রফেসর মহিলা, আল্লাহ কান্দে, ও কিল্লে কান্দে, মুরগার দিকে চাই ফাঁকের ঘরে গিয়ে আশ্রম বই কান্দে, আপনার বান্দাবান্দি কান্দে, কিল্লে কান্দে, কয় সে মুরগাবাজি করতেছে মরা মুরগা, আর আপনি জিন্দা মানুষের কেমনে জাহান নামে বাজি করবেন, আপনার বুঝে মায়া লাগে না? আর বান্দাবান্দি সিরিয়াল কোন লিস্টিটা কার ভিতরে আছে? জাহান নামের ভিতরে। আমার বান্দাবান্দির লিস্টিটা জাহান নামীদের থেকে কেটে জান্নাতীদের ভিতর লাগা। ও তুই কাঁদলি না, কাঁদলি না রে, ঠিক না? কাফেররা 700 কোটি গেছে কই এদিকে, কেউ তো 1 ধর্ম বানালেছে, ঠিক না? আল্লাহ কম বানানো 33 কোটি বানালেছে। আল্লাহ কো তোরে আর তোর খোদারে পর্যন্ত আজ আল্লাহ ছাড়িও, ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোরে তোর খোদারে পর্যন্ত আজ রংটা ছাই লইও। তুই এতে বানালি কে? কিতাব ফাড়াইলাম আয়, তুই আর মোতাবেক চললি, রং সুখ লাগে নিজা।
ও মুসলমান, আসো আল্লাহর সেজদা দাও, আল্লাহর সেজদা দিবেন সুবহান রাব্বিল আলা। আমি এই সেন্টেন্সটা গবেষণা করলাম ভাইও, আমার ছোট্ট মাথা দিয়া, এটা কোনো মানুষের বানানো কথা নয়। ও তারেক আল মাদানী ভাই খেয়াল করেন, 3টা ওয়ার্ড এখানে সুবহান র আলা, ওয়ার্ড এখানে কয়টা? আরো জোরে। এগুলা নবীরা যে কথাগুলা বলছে, নবীরা নিজের থেকে বলেন এগুলা আল্লাহর বানানো কথা, নতুবা 3টা ওয়ার্ডে একটা শব্দ এত চমৎকার হয় না। 3টা ওয়ার্ডে একটা বাক্য এত সুন্দর। আপনি যখন মাদুব দিতে আল্লাহর সেজদা দিতে আছেন, আম্মাজি ও যুবক বলতেছেন সুবহান রাব্বিল আলা, ও আমার রব আপনি পূত পবিত্র মহিয়ান গরিয়ান। আল্লাহ আপনারে মসজিদে কইতে আছে, কেন্দ্রীয় মসজিদ, বান্দা তুই আমার সুবহান কইছত কোন দুঃখে? আমি জানি আপনার কোনো শরীক নাই, লা শারিক আল্লাহ, দেবতা প্রতিমা কিচ্ছু নাই, আপনি একক, আপনি নিরাকার, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আচ্ছা বুঝলাম, তুই আর রব কইছত কিনলে, সুবহানের ব্যাখ্যা বুঝলাম, তুই আর রব কইছত কিনলে, কম না আর প্রতিপালক, ও কিরকম প্রতিপালক? আমি যখন মাধবদী মায়ের ফেটে ছিলাম, সেখানে এশিয়া ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক আসিল না, এটিএম কার্ড আসিল না, মায়ের ফেটে অক্সিজেন সিলিন্ডার কিচ্ছুও ছিল না। আপনারে 10 মাস 10 দিন খাওয়াইছেন, পড়াইছি, আপনি কেমন রবাই আপনারে চিনিয়ে এলেছে, আরে করোনা ভাইরাসে ধরছি। আর আমার হাসপাতাল নিয়েছি 20 দিনে 80 লাখ টাকা লই গেছে গই। আপনি 80 বছর আমার অক্সিজেন খাওয়াইছেন, মাদক দিতে কোনোদিন জিপ বেলের ফাটানো অক্সিজেন বিল নিবার লাই। আপনি আমার কবর 40,000 বছর অক্সিজেন দিবেন, খাওয়াইবেন, হাসর মাঠে 50,000 বছর খাওয়াইবেন, ফুলছে রাতের ফ্লাইওভারে 30,000 বছর খাওয়াইবেন, আপনি আমার রব। আল্লাহ গো বান্দা, তো তুই তো বহুত শিয়ান হয়ে গেছ, তো তুই আয়ালা কইছ কি লাই? তুই জানোস শিয়ান অর্থ কি? বান্দা কো আল্লাহ জানি। তুই জানোস কি তাই কত বড়? হ্যাঁ আমরা কত বড় জানি। এই বিজ্ঞানীরা এই এত হাজার বছরে মহাশূন্য আবিষ্কার করছে, মাত্র সৌরজগতের যা 0.01% আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য খালি 99%। আল্লাহ আপনি কত বড় গো আল্লাহ। এই পৃথিবীটার অবস্থান ছোট্ট একটা বিন্দুর মতো, তার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। এত ছোট্ট পৃথিবী, তারপরে 7টা মহাদেশ, 5টা মহাসাগর। আল্লাহ আমাদের দক্ষিণে 12,000 কিলোমিটার পরে একটা গ্রাম, সাউথ আফ্রিকা দেশ গ্রাম। আল্লাহ তারপরে ইটাখোলা একটা গ্রাম আছে সূর্যের পরে, এমিক্রন সিটি গ্রাম, উর্ফে ধরলাম ইটাখোলা। ওই এমিক্রন সিটি নক্ষত্রটা সূর্য থেকে 3 কোটি গুণ বড়, 3 কোটি সূর্য তার ফ্যানের ভিতরে ঢোকে গো আল্লাহ। এইভাবে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, একটার ফলামাই আছে 20,000 কোটি গ্রহ নক্ষত্র। ও আল্লাহ, এর চেয়ে আরো 99% যে জগৎটা মহাশূন্য বাকি রয়েছে, এটা আরো বড়। 7 তবক আসমান আরো বড়, কথাই নাকি কহ? তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ কত এটা বুঝিউনি আমার সেজদা দিছ এই মাধবদীর জমিনে। আমি আল্লাহ কথা দিলাম, তোর ফেইসের আমি জাহান্নামের আগুনে খাওয়াইতাম না। ও তোরা সেজদা দিলি না, দিলি না রে। 700 কোটি মানুষ আল্লাহরে চেনে না, ফাত্তাও দেয় না আল্লাহরে। আল্লাহ যে আছে কইতে হইতো না। আমার বোন রীতা কুণ্ডু ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, কি লোক প্রশাসন ডিপার্টমেন্টের, উনি নবীজির একটা হাদিস গবেষণা করি ইমানের দুয়ার খুলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না? ফেসবুকে দেখছিলি নি ওর কথা? দেখছ তুই রে? অন্যান্য ধর্ম পড়লাম ছোটবেলা, তুই হরিয়ে দে দিটি জাল নোট, এটি বুয়া মানব রচিত। কোরআনটা পড়লাম ভালাই লাগে, মোহাম্মদ সাল্লামের সম্পর্কে গবেষণা করলাম, তার একটা হাদিস আমার খুব হৃদয়ে দাগ কাটছে। তোমার সাথে যখন কেউ কথা বলবে মাধবদী, তুমি তার কথা শুনবে মনোযোগ সহকারে, তার থেকে বিমুখ হবে না। কোন নবীজি কিভাবে 1500 বছর আগে আমার ছোট্ট আমি আল্লাহর একজন সৃষ্টি, আমার ফিলিংসটা তিনি কেমন করে বুঝলেন? যেই নবী এরকম একটা সাধারণ মানুষের ফিলিংস বুঝতে পারে, তার কদমে আমার মন, প্রাণ, দেহ সব কিছু কোরবান করে দেওয়া যুক্তিযুক্ত। অতএব আই লাভ ইউ ও মুহাম্মদ, আমি তোমার কলমা পড়ে মুসলমান হইলাম। দেখছেন অবস্থা? আল্লাহু আকবার। আসো আল্লাহর দিকে, আসো, আসো নামাজের দিকে আসো। মুসলমানেরা নামাজে পাম জানা, ঠিকই না? বুড়া বুড়া মানুষ নামাজে যায় না, যাই পরোটা খায়, মাধবদীর জসিমের দোকানে যাইয়ে তাবা আগুন হয় পোলানো যাইতে আছে। বেগুন কেউ যায় আজকে আপনার মজারও দেখলাম না, সকট জবার লুজ বুড়িকে দাঁত পাইতে জিরবা আর যা মারবে দেখছি তুই মুরুবির মুখু মুখু কথা কস। এরকম
সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, কেউ বোঝো তো দেয়া যায়। হে রে কয় নামাজে গেলেন না, হে কয় মার বিয়ে দেখছেন নি স্ট্যান্ডিং কমিটির মহাসচিব সিটিং এ। বুড়িয়া এই বয়সেও কি কিনে, শালসা কিনে বুড়িয়ে দিছে 800 টাকা মেঘনা নদীর মলামইয়া মাছগুলো, কাসকি মাছগুলো লেবেল লাই। বুড়িয়া বুঝছেন নি, ওই দেখেছে মাধব দৃষ্টানে কে যেন হ্যান্ড মাইকে কি বেছে, ঘরে শান্তি নাই, ময়নার মার ঘুম নাই, তেলা পোকা মারেন ভাই, তেলা পোকা মারেন, জাকাত খাই, জাকাত ব্রেক 1 প্যাকেট 10 টাকা। দেখে যে আরো কত দিকে কে যেন কি হ্যান্ড মাইকে বেলতেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, হ্যান্ড মাইকে এমনি শুনে না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছর থুত্তরের বুড়োকে 18 বছর টকবকে যুবক বানিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, চিকিৎসা হন না, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন। আমরা আর হয়তো মাধব স্থানে আসবো না, শুধু কোম্পানির প্রচারের জন্য এসেছে। আজকে 8000 টাকার ফাইল শুধুমাত্র 200 টাকা দিয়ে নিয়ে যাব, টাকা রেডি নিয়ে যান। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক না? পরীক্ষা মুখটা বাঁধিয়ে 1 বোতল ভাই 200 টাকা দিয়ে মাছ কিনা বন্ধ। বুড়িয়ে ফানছে আসার সময়, বুড়িয়া যাই আগে খাই ইলিশ। বুড়িয়ে কি রে কালা কালা এটি কি খাও? ও বাতের ওষুধ খাই দেও না, বাইর ঠ্যাঙ্গিটা লড়ে সাইদে খাই, সাইদের আচ্ছা বেল নেই। পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয়, হওয়ার সম্ভাবনা অনেকাংশ থাকে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইসলামের ছায়াতলে চলে আসো। তোমাদেরকে আল্লাহ যে যৌবনত্ব দিবেন, 8000 হুরের সাথে বিয়ে দিয়ে আল্লাহ যে যৌবনত্ব দিবেন, সেই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। লা ইউফনা শাবাবহু। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দেখেন আল্লাহ তাআলা শানু কি সুন্দর করে আপনাদেরকে বুঝালেন। আপনারা মুসলমান নামাজ পড়েন না, 2% লোক নামাজ পড়ে। 700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, তারা তো বেলাইনে চলিয়ে গেছে, এগারো তো মায়ের রেডি হয়ে গেছে। আর আপনারাও আল্লাহকে সেজদা দিতেছেন না, তাইলে কোম্পানি আল্লাহ তাআলা শানু এই গ্রহটা কিভাবে রাখে? সবটি মুখ বান্ধি দিচ্ছে। র্যাবে যেরকম মুখ বান্ধি ধরিয়ে এলা, র্যাবেরও মুখ বান্ধা, আসামি ধরলেও মুখ বান্ধি, চোখ বান্ধি এলা, এমনি মারা শুরু করলে যাতে না দেয়, তো ওরা হবে মুখ বান্ধি শুরু করছে। টিকা দিবি বাইসবি আল্লাহর রহমত, ঠিক কিনা? অনেক জায়গার টিকা দিছে, অনেক বিশ্বের বিভিন্ন নিউজে দেখছি, আর কি সত্য মিথ্যা জানি না, হোর বাড়ি ছোট হয়ে গেছে। যেটি বিয়ে করছ মচ্ছত, বিয়ে করে টিকা দে, ওর কথা কয় না, ওর কথা কয়, ঠিক না? আয় নামাজের দিকে আয়, জান্নাতের হুর নিয়ে যা মসজিদে, আল্লাহ জান্নাতের কেন্দ্রীয় কার্যালয়। তোরে ডেলি 5 বার অফার দিচ্ছে, হাইয়া আল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো জান্নাতের দিকে, আসো হুরের দিকে, ঠিক কিনা? আপনি শোনা বন্ধুর গান গাছ মোবাইল শরীফে একটা ঘরেও কোরআন তেলাওয়াত নাই। 100টা ফ্যামিলি শরীফ করেছেন, কোনো ঘরে কোরআন তেলাওয়াত নাই। আফসারিও পড়তো না, ওয়াজের দোয়ানদারি তার কানের হাতে কোরআন পড়ে। সব ঘরে 2 শরীফ তেলাওয়াত হয়, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। এই ল্যাংডা ল্যাংডা ছবি চাই, যুবকেরা ধ্বংসের দ্বার প্রান্তে। আগামী 2 বছরের ভিতরে সাত পৃথিবী আরো কত অস্থিতিশীল হয়। সাত যুবকে কি সুন্দর গান কর, তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া, তারপরে আমার দুঃখ দেখিয়া রে কি কর, যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া। মাইয়ারা যাইতে আছে স্কুলে, মাধবদী সরকারি স্কুলে, ওলা রাখো তোমার কি মায়া লাগে না, আই লাভ ইউ, ঠিক না? যত দোষী রে বন্ধু তোমার লাগিয়ে, তার কি দোষী? তুই দোষী আল্লাহর কাছে না, হিতির কাছে কি দোষী? তুই আসলে খুশি সে আনা মাইয়া গল্লাই এ দুনিয়াল্লাই, তুই আসলে জান্নাতের হুর তোরে চোখ দিয়ে দেখোস না, এই জন্য তুই দুনিয়াল্লাই খুশি। তোর চোখে দেখা যাবে আখেরা, ঠিক কিনা? থাকবি দুনিয়াতে, কিন্তু নজর থাকবে আখেরাতের দিকে, জান্নাতের হুরের দিকে, আল্লাহর দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, জান্নাতের শিল্পকলা একাডেমির দিকে, জান্নাতের কনসার্টের দিকে। সাইকেল চালান না, 10 হাত দূরে নজর রান লাগে, যদি কোনো প্যান্ডেলের দিকে চাষার জসি মোমা গোমা কি সুন্দর করে অনেক গেড়ার করে অটোর ভিতরে ভরে দিব।
হুন্ডা চালান না 80 মাইল স্পিডে চালাইব, নজর থাকবো 2 কিলোমিটার দূরে মামুন, তারপর লন্ডন এক্সপ্রেস আইতেছে কিনা এনা কোনো হেনা 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 শেষ করি গেল না কোনো এতে এদিকে চাইব, যদি কই শিব স্পিড মিটারের দিকে চাচ্ছে মাগমা কেনে কেনে গোটে নে গেড়ার করি বাড়ি দিবি, ঠিক কিনা? পাইলট বিমান চালাইব, যাত্রীরা চাইব সিট পর্যন্ত, পাইলটে দেখবো 6000 কিলোমিটার দূরে লেন্স লাগানো আছে। তুই মুসলমান যুবক, তোর চোখে লেন্স থাকবে জান্নাতে, থাকবি মাদক দিতে, কাজ করবি টাইলসে, কাজ করবি ব্রিক ফিল্ডে, কাজ করবি তুই গার্মেন্টসে, কিন্তু নজর থাকবো তো জান্নাতের দিকে। এই তো হায়াতটা ওভারকাম করলে তো আমরা জান্নাতে যাচ্ছি। আরো একদিন শোনাবো দুনিয়ার রহস্য, আল্লাহ যদি এখানে রিজিক রাখে ইনশাআল্লাহ, আমিন কর। যত খুশি রে বন্ধু মাদক দির লাগিয়া, তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। তুমি মাদক দিয়ে সুন্দর, আল্লাহ আসলে খুশি, তোমার বুঝি মায়া লাগে না জান্নাতের হুর দেখিয়ে? কোথায় দেখবা? সূরা রহমানে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়, সূরা নাবাতে জান্নাতের হুর দেখা যায়। সুবহানাল্লাহ কর, দেখা জানি হুরের বর্ণনা আসেনি? তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। এ মনে হয় যেন সেদিন পাইলট স্কুলে পড়ছিলি মাধব থেকে গো বল মারছে, গোলই সব গোল হয়ে গেছে, আর এখন দেখা যায় সুলতানি পাই গেছে। বইটা তুই উঠতে পারে না, লাঠি বাতি উঠে, ঠিক কিনা? তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণবন্ধু রে যদি পুণ্য বিনে করারে বিন, যদি পুণ্য বিনে করারে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নাকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি পাও রে জান্নাত, প্রাণ জুড়াবে শত হুরনি, আর তুমি যত খুশি ভবের লাগিয়া। ভবের খুশিটা কমাই দিয়ে আখিরাতের জন্য আগাও, কান্দো। সামনে আসতেছে হাসর মাঠের ভয়াবহ দিবস, আন্তর্জাতিক নির্বাচন দিবস বলতেছেন আল্লাহ। আল্লাহু আকবার। ইয়াউমুন ইমতিয়াজ, সূরা ইয়াসিনে আল্লাহ জাল্লা শানু বলছেন 59 নম্বর আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসর মাঠে আল্লাহ নির্বাচন করবেন। পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন হয়, বিশ্বকাপের নির্বাচন হয়, কিন্তু এগুলো সাময়িক নির্বাচন। আল্লাহ জাল্লা শানু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আফসারি কাপসারি সব মানুষের হাসর মাঠে একসাথ করিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও ফাফিরা আজকে পৃথক হয়ে যাও। আমি রফিকুল্লাহ যদি ফাফিদের দলে নির্বাচিত হয়ে যায় আমার আর উপায় থাকবে না, এখনো সুযোগ আছে, সময় আছে। আল্লাহ আপনি মেহেরবানি করে জীবনে আমাকে কোথাও ফেল মারান নাই, আপনি দয়া করে আমাদেরকে নবীর দলে ঢুকাইয়েন, মুত্তাকিদের দলে ঢুকাইয়েন, আলেমদের দলে ঢুকাইয়েন, জান্নাতীদের দলে ঢুকাইয়েন, বিজয়ীদের দলে ঢুকাইয়েন। তাহলে হাসর মাঠটা হবে শ্রেষ্ঠ নির্বাচনের দিন। কথা ঠিক কিনা? সূরা ইয়াসিনে জীবন্ত ডকুমেন্টারি আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে বলতেছেন। তারপরে
কত সুন্দর করে তিনি বলছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই যে ইয়ামুন কথা শেষ। 136টা দিন থেকে 6টা 7টা দিবস বর্ণনা করলাম।